এই সমস্যাটা তোমাদের দূর হয়ে যাবে। জাস্ট এই ভিডিওটা একটু ভালোভাবে দেখো, রিলেটেড সব প্রশ্ন পারবা। হ্যালো এসএসসি শিক্ষার্থীরা, আইসিটির এই প্রশ্নটি দেখো, এটি যশোর বোর্ড 24-এর একটি প্রশ্ন। এখানে একটা ধারা দেওয়া আছে, ধারাটা আমরা একটু আগে দেখি। প্রথমে আছে 5, এরপর ডি, এরপর 15। ডি দেখে আমরা বুঝতে পারতেছি কি এটা হলো একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এখানে তারা যে ধারাটা দিছে এটাকে হেক্সাতেই কনভার্ট করে দেখাইতে হবে। এই ধরনের প্রশ্ন দেখা মাত্র বেশিরভাগ শিক্ষার্থী এটার সলিউশন কিভাবে করতে হয় এটা জানে না বা বুঝতেই পারে না, অনেকে আবার না বুঝে মুখস্থ করে ফেলে। তাহলে শুরুতেই দেখো এখানে বলছে 5, আবার আমরা হেক্সাতে ডি মানে জানি কত, ডি মানে 13, মানে এ মানে 10, বি মানে 11, সি মানে 12 আর ডি মানে কত 13। তাহলে আমার ধারাটা কত হতে যাচ্ছে খেয়াল করো, প্রথমে 5, তারপর পাচ্ছি আমরা 13। ঠিক আছে, মানে হলো দুইটা ডিফারেন্স কত, দুইটা ডিফারেন্স হলো ভাইয়া 8। এর পরবর্তী সংখ্যা কিন্তু তারা দিছে 15। এখন তোমাদের মধ্যে যে কনফিউশনটা বেশি তৈরি হয় যে এখানে এটা যদি 13 হয় এখানে এটা 15, তার মানে কি ডিফারেন্স কি 2? না, ডিফারেন্স 2 না। এই জন্য তোমাকে বুঝতে হবে যে হেক্সাডেসিমেলে কোন সংখ্যাটার পরে কোনটা নরমালি হয়। দেখো আমরা এখানে একটু সাইডে লিখে দিচ্ছি যে সংখ্যাগুলো কিভাবে একটা থেকে আরেকটা করে বাড়তেছে। যেমন আমরা এ থেকে যদি লিখি, ধরো যে এ, বি, সি, ডি, ই, এফ, এটা সবাই জানে, এটা একদম পানি ভাত যে এফ পর্যন্ত, এ থেকে এফ পর্যন্ত কিভাবে হচ্ছে এবং কোনটা মানে কত এটা সবাই জানে, কিন্তু জানে না কোনটা জানো, সেটা হলো এফ এর পরবর্তী সংখ্যাগুলো কত থেকে শুরু হয়। তাহলে এটা একটু শিখে নিই। এফ এর পরবর্তী সংখ্যা মনে রাখবা 10 থেকে শুরু হচ্ছে। 10 থেকে শুরু হয়ে কোন পর্যন্ত যাবে? 10, 11, 12, 13, 14, 15, 16, এভাবে যেতে থাকবে। 17, 18, 19, 20, সরি 20 কিন্তু হবে না। এই জায়গাটা তোমাদের একটু সতর্ক থাকতে হবে যে 19 এর পরে তাহলে কত হবে। 19 এর পরবর্তীতে শুরু হবে আবার 1A, 1B, 1C, তারপর 1D, তারপর আসবে 1E, 1F। তাহলে খেয়াল করছো যে F এর পরবর্তী সংখ্যা কত? যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে হেক্সাডেসিমেলে F এর পরবর্তী সংখ্যা কত, F এর পরবর্তী সংখ্যা কিন্তু ভাই 10। তারপর যদি প্রশ্ন আসে যে হেক্সাডেসিমেলে 19 এর পরবর্তী সংখ্যা কত, এটার পরবর্তী সংখ্যা হলো 1A। এবার আসো যে আমরা ডিফারেন্স গুলো একটু খেয়াল করি, যে এখানে প্রথম সংখ্যাটা বলছে 5, তো 5 এর পরবর্তী সংখ্যাটা 13, মানে ডি বলছে। এই যে আমরা এখানে কিন্তু ডি লিখছি, ডি লিখে ফেলছি। এখন এইখানে ডি এর পরবর্তীতে 15, এখন 15 পর্যন্ত এই ডিফারেন্সটা কত হচ্ছে একটু খেয়াল করো। ডি এর পরবর্তীতে 1 মানে ই, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 15 পর্যন্ত আমি যে যাচ্ছি এই পর্যন্ত আবার ডিফারেন্সটা কত 8। তার মানে 15 এর পরবর্তী সংখ্যা যেটা হবে সেটার সাথে, অর্থাৎ 15 এর সাথে আমাকে 8 যোগ করে দিলে কিন্তু যে সংখ্যাটা পেয়ে যাব ওইটাই হবে আমাদের উত্তর, কারণ ধরা এর পরবর্তী সংখ্যা চাইছে। তাহলে আমরা 15 এর পরবর্তী সংখ্যা থেকে যাই। 15 এর পরবর্তী সংখ্যা দেখো 16 1, 17 2, 18 3, 19 4, তারপর আসছে 1A 5, 1B 6, 1C 7 এবং 1D 8। এটাই হলো, অর্থাৎ 15 থেকে 1D পর্যন্ত ডিফারেন্স হচ্ছে 8। তার মানে এখন কিন্তু তোমরা বুঝে গেছো যে আনসারটা কত হবে। এই অপশনগুলোর দিকে একটু খেয়াল করো। এই যে ডি নাম্বারে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি যে 1D হলো তোমার পরবর্তী সংখ্যা হবে। তাহলে আনসারটা দেখে আসি। এই যে খেয়াল করো, আনসারটা কিন্তু চলে আসছে যে ঘ নাম্বারটা, অর্থাৎ 1D হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের জন্য পরবর্তীতে আরেকটা কোশ্চেন আমরা রেখে দিচ্ছি, যেটা তোমরা উত্তর কমেন্টে জানিয়ে দিবা। আর প্রশ্নটি আগে একটু দেখো, এটা সকল বোর্ড 2018 সালের প্রশ্ন। এখানে ধারাটা দিছে 4, 8, তারপরে দিছে সি, তার মানে এটাও কিন্তু একটা হেক্সাডেসিমেল। তো আর দেরি না করে তোমাদের এই প্রশ্নটার উত্তর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর না পারলে ভয়ের কিছু নেই, আমাদের পরবর্তী ভিডিওটি লক্ষ্য করো, তাহলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবা।